থাকা 4.5 বছরের 479 দিনেই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। দর্শক, বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই। গত 4.5 বছরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 479 দিনে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। গত বুধবার মানে 11 সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন, আপনাদের বুঝতে হবে ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়ার পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্যে রেখেছিলেন, তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তাকে আস্তে আস্তে সংকটপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা। এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। কারাবন্দী থাকা অবস্থায় বিগত সরকার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করলেও তার যে ধরনের চিকিৎসা দরকার ছিল সঠিক চিকিৎসা পায়নি খালেদা জিয়া বলে দাবি করেন ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ আরও বলেন, আজকে ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে। গত 21 আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 12 সেপ্টেম্বর আবারও তাকে ভর্তি করা হয়েছে। দ্রুত সময়ে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এখনও বাইরে না নেওয়ার প্রসঙ্গে ডক্টর জাহিদ বলেন, একজনকে বাইরে নেওয়ার জন্য তার শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে। প্লেন ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করার শারীরিক ক্ষমতা থাকতে হবে সেটা কিন্তু গল্পের বিষয় না। তাছাড়াও ডক্টর জাহিদ বলেন, ম্যাডামের চিকিৎসায় গঠিত দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড আলোচনা করছে। তারা ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে বিবেচনা করছেন। দ্রুততম সময়ে কিভাবে সম্ভব ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য একটি উন্নত সেন্টারে নিয়ে যাওয়া যায় এই বিষয়টিও তারা দেখছেন। খালেদা জিয়ার এমন কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো বাইরে উন্নত সেন্টার চিকিৎসা ছাড়া সম্ভব নয়। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।